তৃণমূলে যোগদানেই পরে প্রতিকূল বলছে বিজেপিকে পরাস্ত করতে পারে শুধুমাত্র তৃণমূল, কি বলবেন? বিজেপিকে তৃণমূল পরাস্ত করতে পারে না, এটা পশ্চিমবঙ্গের সব মানুষ জানে। বিজেপিকে পরাস্ত করা দূরের কথা, বিজেপিকে হাত ধরে টেনে পশ্চিমবঙ্গের মাটিতে জল হাওয়া দিয়ে বাড়িয়েছে তৃণমূল। আর এটা কে বলছে সেটা আজকে আর ম্যাটার করে না, এটা পশ্চিমবঙ্গের বাস্তব সত্য। পশ্চিমবঙ্গে যতদিন সিপিআইএম এখানে দায়িত্বে ছিল, মানুষ যখন তাদেরকে দায়িত্ব দিয়েছিল সরকার চালানোর, বিজেপির এখানে দাঁত ফোটানোর জায়গা ছিল না। আর যবে থেকে তৃণমূল এসছে, পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে। দিদি, প্রতিকূলের প্রতীক বদল কি বলবেন? গতকাল আমাদের রাজ্য পার্টি তার সম্পাদক প্রতিকূলের ইস্যুতে, প্রতিকূলের বিষয়ে, ব্যক্তি প্রতিকূল, কমরেড প্রতিকূল সবকে নিয়েই আমাদের পার্টি বলেছেন লড়াইটা তো দুর্নীতির বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে, দাঙ্গাবাজের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে। সেই লড়াইয়ে যারা দাঙ্গাবাজদের বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে, দুর্নীতির রাজের বিরুদ্ধে থাকবে, তারা একসাথে লড়ছে জান কবুল করে, রাস্তায়, পথে ঘাটে। এরকম আরও অসংখ্য কর্মীরা আছেন যারা লাল ঝান্ডা ধরবেন, ধরছেন। প্রতিকূল সম্পর্কে ও তো ব্যক্তি প্রতিকূল, কমরেড প্রতিকূল, একসাথে পুলিশের ব্যারিকেডের এপারে দাঁড়িয়ে মারও খেয়েছি। ফলত লড়াইটা যখন রাজনীতির, এবং সেই রাজনীতি থেকে যখন যাদের বিরুদ্ধে রাজনীতি, আমি জানি না সে ঠিক এই মুহূর্তে কি করছে, কিন্তু পশ্চিমবঙ্গের চলমান যে ব্যবস্থা আছে তা বদলের রাজনীতিতে অসংখ্য ছেলেমেয়েরা রাস্তায়, পথে ঘাটে দাঁড়িয়ে জান কবুল করে লড়াই করছে। এগুলো আমাদের অনেক বেশি সম্পদ, এবং প্রতিকূলকে নিয়ে বলার মতো এই মুহূর্তে কতটা মানসিক অবস্থা আমি এখনো জোগাড় করতে পারিনি। ইতিমধ্যেই আমতলার পার্টি অফিসে ঢুকে পড়েছে। এ গোটা পশ্চিমবঙ্গের যারাই দুর্নীতি রাজের বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছে, তারা আমাদের সম্পদ। আর যারাই দুর্নীতি রাজ এবং গুন্ডারাজ এবং দাঙ্গাবাজদের সঙ্গে যারা এখনও আছেন, তাদেরকে আমরা ওখান থেকে বের করে আমাদের দিকে আনতে এখনও পারিনি। এইটাই আমাদের লড়াই। ওটা খারাপ, ওটা ভুল, ওটা পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবার রাস্তা। রাজনীতিটা তো এইটা, যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। প্রতিকূল বলল পার্টির ভেতর কথা বলার পরিস্থিতি নেই, দমবন্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই পার্টির ভেতরেই আছি। সরাসরি রাজ্য সম্পাদককে আক্রমণ করলো, বলল গতকাল রাজ্য সম্পাদক, তিনি রাজ্যের সম্পাদক, নির্বাচিত সম্পাদক, প্রতিকূল সম্পর্কে তিনি বলেছেন দীর্ঘদিন একসাথে রাজ্য কমিটিতে কাজ করা, তারপর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে চলে গেলেন। প্রতিকূল যাওয়ার আগে বলে গেলেন, আমি শেষ চেষ্টা করেছিলাম যাতে পার্টি আমার সাথে কথা বলে, কিন্তু পার্টি কথা বলল না, আমায় কার্যত রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য করলো পার্টি। পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির কথা কালকে বলেছেন। ব্যক্তি প্রতিকূলকে নিয়ে এখনো এই মুহূর্তে আমরা তো সব একসাথে কাজ করেছি, রাস্তায় দাঁড়িয়ে চাকরির দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, নিয়োগের দাবিতে, লুটের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে লড়াই করেছি। অসংখ্য কর্মীরা মার খেয়েছে, প্রতিকূলও আরেকজন কর্মী ছিল। কিন্তু এটা তো ঠিক, এটা তো বাস্তব। সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত চিঠি চলে এলো, এই চিঠি যারা লিক করলো বা যে লিক করলো তারও তো বিচার হবে। এখন কে লিক করলো সেটা আপনি কি করে জানবেন? আপনারা কি করে জানেন কে লিক করেছে? প্রতিকূল সম্পর্কে আমাদের পার্টির রাজ্য সম্পাদক গতকাল তিনি স্পষ্ট করে পুরোটা বলেছেন। আপনারা সবাই শুনেছেন, গোটা রাজ্যের মানুষ শুনেছেন। লড়াইটা চলবে, লড়াইটা 1 ইঞ্চি কমবে না। এ গোটা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে, বুথে প্রান্তরে অসংখ্য কর্মীরা জান কবুল লড়াই করছে এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। তারা লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছে, আগামী দিনে আরও নেবে।
ইতিমধ্যেই আমতলা পার্টি অফিসে তৃণমূল পার্টি অফিসে চলে গেছেন, কি বলবেন, কি এমন বললাম তো। বাধ্যবাধকতা ছিল? সবটাই বললাম। একটা প্রশ্ন, শুধু আরেকটা প্রশ্ন, আজকে একজন বিএলও আত্মহত্যা করার চেষ্টা করলো, একটা এসআইআরকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা পশ্চিমবঙ্গে একটি পার্টি মানুষের মনে ভয় ভীতি এবং আরেকটি পার্টি একে নিয়ে রাজনৈতিক একটি ইস্যু তৈরি করে একটি অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে। এই দুইয়ের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লাল ঝান্ডা বৈধ ভোটারের নাম বাদ দেবার বিরুদ্ধে রাস্তায় আছে, লড়াই করছে, মানুষকে সাথে নিয়েছে। সিপিআইএম পশ্চিমবঙ্গ, আমাদের পার্টি সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা গতকাল শেষ হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সম্পাদক মণ্ডলীকে দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অধিকার। সেখানে রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত প্রতিকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। এখন যে পথ বেছে নিয়েছে, মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। এবং a man is known by the company he keeps, so let him enjoy his new company. কিন্তু আপনাকে একটু ইমোশনাল লাগছে কেন? কালকে বলছেন আপনি যেটা সন্তান হারানোর সময়, আজকেও দেখছি আপনার একটা ইমোশনাল, অনেক ইমোশনাল হয়ে বলছেন। দেখো, মার্ক্সবাদী পথে বা সিপিআইএম বা কমিউনিস্ট আন্দোলনে আবেগ থাকে, বেগও থাকে, আমরা কেউই অস্বীকার করি না। বৈপ্লবিক কর্মকাণ্ড যখন পরিচালনা করে পৃথিবী যে কেউ, তখন সেখানে তার আবেগ কাজ করে। কিন্তু যখন সংগঠন তৈরি করি, আমরা গঠনতন্ত্র মানি, যখন রাজনীতি আমরা করি তখন কর্মসূচি মানি এবং আমাদের শ্রেণী স্বার্থ এবং শ্রেণী ঐক্যকে দেখতে হয়। আজকে যখন নয়া ফাঁসিবাদী যে আক্রমণ, তাকে প্রতিহত করার জন্য এবং আমাদের রাজ্যে যে লুট, চুরি, দুর্নীতি এবং বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট চুরি থেকে আরম্ভ করে মস্তানি, গুন্ডামি, একটা গ্যাংস্টারদের রাজত্ব চলছে। সেই গ্যাংস্টার এর বিরুদ্ধে যখন লড়তে হচ্ছে, তখন বৃহত্তর খেটে খাওয়া মানুষকে আমরা ঐক্যবদ্ধ করছি। সেই সময় দাঁড়িয়ে যদি দেখা যায় যে লুটের রাজত্বকে অবসান করার জন্য বাংলার মানুষ যখন একত্রিত হচ্ছেন, ছলে, বলে, কৌশলে, লোভে, প্রলোভনে, করবে ফাঁদে যদি কেউ পা দেয়, তখন তো দুঃখ লাগে। তোমার নিজেরই যদি পথ চলতে গিয়ে যদি পচা শামুকের পা কেটে যায় পুকুরে নামতে গিয়ে, তোমার দুঃখ লাগবে না? কিন্তু আবেগ থাকতেই হয়, তা নাহলে বামপন্থী গান, কবিতা সৃষ্টি হতো না, তাহলে এত নাটক, এত চৌমার্গী উপন্যাস এগুলো তৈরি হতো না, তাহলে বিপ্লবের এত গল্প খাতা গোটা বিশ্বকে নাড়া দিত না। কালকে বলেছিলেন সন্তান হারার মতো বেদনা হচ্ছে, আজকে যখন দেখলেন শত্রু শিবিরে সেই প্রতিকূল যোগ দিচ্ছে, আজকে কি বলবেন? আজকেও কি সেই একই রকম বেদনা? আমি কোনো ভাব সম্প্রসারণ করবো না, আমার ভাবটা, আমার মনোভাবটা আমার পার্টির কাছে ব্যক্ত করবো।